সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম গত 10 তারিখে উনি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করেই উনি বঙ্গভবনের যে শেখ মুজিবুর ছবিটা টানানো ছিল, সেই শেখ মুজিবুর ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি কেন নামিয়ে ফেলা হয়েছে, কি কারণ? উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত। মাহফুজ আলম গত 5ই আগস্ট শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে উনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পর নতুন করে 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে মাহফুজ আলম। সেই উপদেষ্টা মাহফুজ আলম শপথ নিয়েই বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। এখন কেন সরিয়ে ফেলা হয়েছে, তার কারণ কি? এখানে মাহফুজ আলম কিছু কথা বলেছেন, এ নিয়ে একটি প্রতিবেদন আমরা পেয়েছি। সেই প্রতিবেদনের মাধ্যমে উনি অনেক ধরনের কথা তুলে ধরেছেন। তাহলে আসুন আমরা দেখে আসি সেই প্রতিবেদনে মাহফুজ আলম কি বলেছেন। শেখ হাসিনার ফেসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। আজ বুধবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। তার স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো। শেখ মুজিব ও তার কন্যা তাদের ফেসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তা নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু 71-এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় 71-এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফেসিবাদী ভূমিকার কারণে 1975-এ তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ প্রকাশ করেনি। তবে শেখ তার 71-এর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের 71 পূর্ববর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবেই 72-এর সংবিধান, যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ কন্যার ফেসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। কন্যার ফেসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফেসিবাদী বাবার নামে ও তার 71 পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল, কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এক গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনায় নিন্দা জানালেন। আমাদের মনে রাখতে হবে, ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে, 71-এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি 71-এর পর কোনো অন্যায় করে থাকেন, তার বিচার ও সাজা হওয়া উচিত। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়। বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা। এ থেকে বেরিয়ে আসা 47 ও 71-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, মাহফুজ আলম শেখ পরিবারের কোনো স্মৃতি রাখতে চান না। শেখ মুজিবুর রহমান উনি যেহেতু আমাদের স্বাধীনতার মহানায়ক, যে স্বাধীনতার মহানায়কের কারণেই যার ডাকে বাংলার প্রতিটি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সবাই সাড়া দিয়েছিলেন মুক্তিযুদ্ধের জন্য। আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে অপমান করা, এটা আপনারা গত 10ই নভেম্বরে দেখেছেন যে শহীদ নূর হোসেন দিবসে সেখানে
একজন মুক্তিযোদ্ধা গিয়েছিল, তাকেও অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে, এবং তার বয়সটা তো প্রায় 75-এর কম হবে না। যারা মারধর করেছে তারা কিন্তু তার নাতির সমতুল্য এবং ছেলের সমতুল্য, এবং একজন প্রবাসী, তাকেও মারধর করা হয়েছে। কেন? শেখ মুজিবুরকে ভালোবাসি এই কথাটি বলেছেন এই জন্য। এবং আরেকজন মহিলাকে মারধর করা হয়েছে। যারাই শেখ পরিবারের কথা মুখে আনবে তাদেরকেই এভাবে লাঞ্ছিত, প্রবঞ্চিত এবং অপমানিত করা হচ্ছে। এগুলো কি ঠিক নাকি ব্যাঠিক, এটাই আপনাদের কাছে প্রশ্ন, এছাড়া আর কিছু বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।